তিনি মাঝে মাঝে বলেন আমি কাছেই আছি, টুপ করে ঢুকে যাব। বলেন কি না? টুপ করে ঢুকতে দেওয়া হবে না, টুপ করে চট করে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এই মাঠে আমি বলেছিলাম আপনাকে আনা হবে, আপনাকে ধরে আনা হবে এবং আপনার জন্য ফাঁসির কাস্টের ব্যবস্থা করা হবে। আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে দুর্বৃত্তরা ক্ষমতায় আসতে না পারে, পতিত সরকারের কোন দোসররা ক্ষমতায় আসতে না পারে, সেই পাহারাদারের ভূমিকা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেকটি কর্মীকে দিতে হবে। আর একই কথা বলবো, আতিক তো ফুটপাতের কথা বলেছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলে আমি দেখেছি সেটা রাস্তার পাশে যে ভিক্ষুক ভিক্ষা করে সেই ভিক্ষুকের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। শুধু ফুটপাত নয়, ভিক্ষুক রাস্তার পাশে বসতে হলে চাঁদা দিতে হয়। আমি আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাবো, যাতে করে আর কোন শ্রমিক যেন নির্যাতিত না হয়, আর কোন শ্রমিক যেন নিষ্পেষিত না হয়, আর কোন শ্রমিক যেন তার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। তিনি মাঝে মাঝে বলেন আমি কাছেই আছি, টুপ করে ঢুকে যাব। বলেন কি না? টুপ করে ঢুকতে দেওয়া হবে না, টুপ করে চট করে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এই মাঠে আমি বলেছিলাম আপনাকে আনা হবে, আপনাকে ধরে আনা হবে এবং আপনার জন্য ফাঁসির কাস্টের ব্যবস্থা করা হবে। আজকে একটি গান খুব ভাইরাল হচ্ছে, ভাইরালটা হলো এরকম যে বুবু গো আপনি আসেন, আপনার জন্য আমরা আয়নাঘর প্রস্তুত করে রেখেছি, আপনাকে আয়নাঘরে ঢুকতে হবে, তারপরে বুঝবেন যে ব্রিগেডিয়ার মামা নাজমি এবং মীর কাসেম আলীর ছেলে মীর তাকে কিভাবে আপনি আয়নাঘরে রেখেছেন সেটা আপনি পরে বুঝবেন। সম্মানিত ভাইরা, এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন যৌথভাবে মিলে, বিশেষ করে বাংলাদেশের আমির জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে এই দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে আগামী। এই দেশের মানুষও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে স্বপ্ন দেখানো শুরু করেছে। সেই স্বপ্ন একটাই, আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, আমরা আল্লাহর ওলিয়াত কায়েম করতে চাই, আমরা আল্লাহর রুবুবিয়ত কায়েম করতে চাই। যদি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হয় তাহলে আতিক যেইভাবে শ্রমিক নির্যাতনের কথা বলেছেন সেই শ্রমিক নির্যাতন বন্ধ হবে। আর নয় ক্ষমতাবানরা আসবে আর যাবে, আমরা মাঠে শ্রমিক সংগঠন নিয়ে মিছিল মিটিং করব, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে না। সুতরাং সারা দেশে এখন একটি আওয়াজ যে আমরা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চাই, আমরা কোরআনের রাজ চাই, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই মদিনা মুনাওয়ারার রাষ্ট্র এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যে আদর্শের কথা বলি, আমরা মানুষকে আদর্শের স্বপ্ন দেখাই, একটি কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখাই। এই স্বপ্ন দেখাইতে হলে আগে আমাদেরকেই পরিবর্তন হইতে হবে। কি আপনারা একমত কিনা? আমি অনুরোধ জানাবো কৃষি শ্রমিক থেকে শুরু করে সকল সেক্টরের শ্রমিকের কাছে দ্রুত বুঝতে হবে এবং হুদায়বিয়ার সন্ধির ন্যায় মানুষকে দলে দলে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিকে আনতে হবে, তাইলে বিপ্লব সম্ভব, আদারওয়াইজ বিপ্লব সম্ভব না। এই উদাত্ত আহ্বান আজকের মাঠে থাকলো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো যত দ্রুত মানুষের কাছে যায়, গুণ খাওয়া দাওয়া রেস্ট নেওয়া ছেড়ে দিয়ে মানুষের কাছে গিয়ে কল্যাণের কথা বলতে হবে, শ্রমিকদের অধিকারের কথা বলতে হবে, শ্রমিকরা যেন তাদের ন্যায্য পায় সেই অধিকারের কথা বলতে হবে, চাঁদাবাজদেরকে রুখতে হবে, ধোঁকাবাজদেরকে রুখতে হবে। সুতরাং তারপরে কেবলমাত্র আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন সফল হবে।